হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কারেন্ট আইটি মার্কেটের সিচুয়েশনটা ঠিক কেমন। যারা এখনো ভিডিওটা দেখোনি, ওপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিও। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই কারেন্ট মার্কেট সিচুয়েশনেও কি কি জিনিস ফলো করলে তোমাদের জব পেতে একটু হলেও সুবিধা হবে। বলতে পারো কিছু টিপস বা ট্রিক্স তোমাদের সাথে আমি শেয়ার করব, যেগুলো ফলো করলে খুব সহজেই তোমরা জব পেতে পারো। তো যারা আইটিতে আসতে চাও, ভিডিওটা আশা করি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা প্রায় সবাই জানো আগের থেকে এখন মার্কেট সিচুয়েশনটা কেমন, আর এখন জব পেতে কত বেশি তোমাদের খাটতে হচ্ছে। যারা এখন লাস্ট ইয়ারে আছো বা থার্ড ইয়ারে আছো, যারা জবের জন্য প্রিপারেশন করছো, যারা অন ক্যাম্পাসে বসছো, তাদের কাছে সেকেন্ডের একটা অপশন আছে অফ ক্যাম্পাসে ট্রাই করা। এবার অ্যাজ এ ফ্রেশার অফ ক্যাম্পাসে ট্রাই করতে গেলে প্রথম যে রাউন্ডটা থাকে সেটা হচ্ছে সিভি শর্টলিস্টিং। অনেকে আমাকে টেক্সট করেছে, দাদা আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি, সেখানে আমার সিভিটাই শর্টলিস্টেড হচ্ছে না। তো অনেকের সিভি আমি দেখেছি, সেই সিভিগুলো দেখে ফার্স্ট যেই জিনিসগুলো বলবো, যে যেই জিনিসগুলো তোমাদের সিভিতে চেঞ্জ করা দরকার, যেগুলো চেঞ্জ করলে বাকিদের সিভির থেকে তোমার সিভিটা আলাদা হবে। তো ফার্স্ট যে জিনিসটা তোমরা করবে, তো কম বেশি সব ফ্রেশারদের সিভিতেই কি থাকে, প্রজেক্ট থাকে। কিছু প্রজেক্ট থাকে যে প্রজেক্টগুলো তারা লাস্ট ইয়ারে করেছে বা পার্সোনালি কিছু প্রজেক্ট করেছে। তো সেই প্রজেক্টগুলো নর্মালি আমি দেখেছি অনেকের সিভিতে কিছু সিমিলার টাইপের প্রজেক্ট থাকে। তো যারা সিভিটা শর্টলিস্টিং করে, তারা তোমার প্রজেক্টে এমন কিছু স্পেশাল কিছু দেখে না যাতে করে বাকি সবার সিভির থেকে তোমার সিভিটা তারা আলাদা করে দেখতে পারে। তো তোমাকে কি করতে হবে, এমন কিছু প্রজেক্ট সেখানে অ্যাড করতে হবে বা এমন কিছু প্রজেক্ট তোমাকে নিজে থেকে করতে হবে যে প্রজেক্টগুলো রিয়েল লাইফ কিছু প্রবলেম সলভ করছে। প্রজেক্টটা ছোট হোক, বাট সেই প্রজেক্টটা যদি কোনো রিয়েল লাইফ প্রবলেম সলভ করে বা ইউনিক টাইপের প্রজেক্ট থাকে, তুমি দেখবে তোমার সিভি কিন্তু সব জায়গায় প্রায়োরিটি পাবে। এবারে প্রজেক্টের পাশাপাশি তুমি যেসব সার্টিফিকেশন কোর্স করেছো সেগুলো সেখানে মেনশন করতে পারো। অনেকেই আছে প্রচুর সার্টিফিকেশন কোর্স করে রেখেছে, সেগুলো সেখানে তুমি অ্যাড করতে পারো। এবার যারা সার্টিফিকেশন কোর্স কিছু করেনি তাদের জন্য বলবো, প্রচুর ওয়েবসাইট আছে যেখানে তুমি ফ্রিতে কোর্স করে ফ্রিতে সার্টিফিকেট পেতে পারো। যেমন স্কিল আপ বলে একটা ওয়েবসাইট আছে, তো সেখান থেকে কোনো কোর্স করে ফ্রিতে সার্টিফিকেট পেয়ে সেই জিনিসটা তুমি তোমার সিভিতে মেনশন করতে পারো। তো এই জিনিসগুলো বাকি সব সিভির থেকে কিন্তু তোমার সিভিগুলোকে ইউনিক বানাবে। এবার অনেকের সিভিতে টেকনিক্যাল স্কিলের মধ্যে প্রচুর কিছু লেখা থাকে। আমি বলবো যে যেই জিনিসগুলো তুমি জানো, যেগুলোতে তোমার কনফিডেন্স আছে, সেই জিনিসগুলো তুমি সেখানে মেনশন করো, কারণ তোমার সিভির ওপরে কিন্তু তোমাকে কোশ্চেন আস্ক করা হবে। এবার অনেক কিছু তুমি লিখে রেখেছো, হতে পারে একটা জিনিসে তুমি উইক আছো বা কম জানো, তোমাকে সেটার থেকেই কোশ্চেন করলো, তুমি অ্যান্সার দিতে পারলে না। বাকি জিনিসগুলো তুমি জানো কিন্তু তোমাকে সেগুলোর থেকে কোশ্চেনই করালো না, সে বুঝে গেল ওই কিছু জানে না। তো যেই জিনিসগুলো তুমি জানো, যেগুলোর উপরে তোমার কনফিডেন্স আছে, সেই জিনিসগুলো সেখানে মেনশন করবে যাতে করে কোশ্চেন করলে তুমি সেগুলো থেকে অ্যান্সার দিতে পারো। এটা ছিল সিভির পার্ট। এবার সিভি ছাড়া তুমি কি করবে, কোথায় গিয়ে অ্যাপ্লাই করবে? ইনডিড আছে, লিঙ্কডইন আছে, নকরি আছে, সেখানে গিয়ে তুমি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখবে অনেক জব আছে যেখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। কিছু কিছু জব আছে যেখানে 0 থেকে 1 বা 1 থেকে 2 ইয়ারের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু তুমি ফ্রেশার, তুমি চাইলে সেগুলো সেখানে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারো। অনেক সময় এরকম হয় ফ্রেশাররা তেমন এক্সপিরিয়েন্সের জবের জন্য অ্যাপ্লাই করে দিয়েছে, তাদের ইন্টারভিউর কল চলে এসেছে, ইভেন তারা সেটাকে ক্র্যাক করে জবও করছে। অনেকে মনে করে যে ডিগ্রিটা এখানে অনেক বেশি ভাইটাল। এবারে আমি ডিগ্রি নিয়েও কিছু কথা বলি। দেখো, একটা স্টুডেন্ট আছে যে বিসিএ করেছে, এবার একটা স্টুডেন্ট আছে যে এমসিএ করেছে। এবার একজন ইন্টারভিউয়ার দুজনেরই ইন্টারভিউ নিল, যে বিসিএ করেছে, যে এমসিএ করেছে। এবার যে বিসিএ করেছে সে যদি অনেক ভালো পারফর্ম করে, তাকে কোম্পানি 100% নেবে, যে এমসিএ করেছে তাকে কোম্পানি নেবে না। আমি আগেও বলেছি যে এখানে এসে তোমাকে কাজ করতে হবে, তোমার স্কিল ম্যাটার করে। অবভিয়াসলি ডিগ্রির একটা দাম আছে, কিন্তু যে বিসিএ করেছে, আমি আগে বললাম, তার স্কিল যদি তোমার থেকে বেশি হয়, এমসিএ থেকে বেশি হয়, কোম্পানি তাকে বেশি প্রেফার করবে। তো ডিগ্রির পাশাপাশি তোমাকে স্কিল আপটা কিন্তু অবশ্যই করতে হবে। এবার অনেকে কিছু জায়গায় অ্যাপ্লাই করেছে, সেখানে ফার্স্ট রাউন্ডে সিলেক্ট হওয়ার পরেও ইন্টারভিউতে গিয়ে হয়তো জবটা পায়নি, 2 বা 3 বা 4 বার ইন্টারভিউ দিয়ে ফেলেছে অলরেডি, তারপরে জব পায়নি। তারপরে কি হয়, তারা অনেক ডিমোটিভেট হয়ে যায়। তারা ভাবে এতগুলো ইন্টারভিউ দিলাম, জব পেলাম না, জবটা হয়তো আমার জন্য না। তো তাদের জন্য একটা কথা বলবো, এটাকে একটা আই ওপেনার হিসেবে নেবে, একদম ডিমোটিভেট হবে না। আরো অনেক অপরচুনিটি আসবে, সবসময় মনে রাখবে যে এই অপরচুনিটিটা গেল, আরেকটা অপরচুনিটি আসে, এই দরজাটা বন্ধ হলো, কোনো একটা দরজা খুলে যাচ্ছে, ঠিক আছে? তো সেই জিনিসগুলোকে পজিটিভ হিসাবে নেবে আর ট্রাই করতে থাকবে। দেখবে কিছু না কিছু, কোনো না কোনো জায়গায়, কোনো কোম্পানিতে অবশ্যই তোমার হয়ে গেছে। যদি তুমি কলেজ স্টুডেন্ট হও, তুমি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে আছো, নেক্সট ইয়ারে তোমার প্লেসমেন্ট আছে, তুমি ট্রাই করবে এখন থেকে কোনো না কোনো ইন্টার্নশিপ করার। তুমি যদি কোনো ইন্টার্নশিপ করে থাকো, সেটা অবশ্যই তুমি তোমার সিভিতে মেনশন করবে। তাহলে কি হবে, বাকি সিভির থেকে তোমার সিভির প্রায়োরিটি সবসময় বেশি থাকবে। কলেজ লাইফের পড়াশোনা আর ইন্ডাস্ট্রি লেভেলের কাজ অনেক অনেক আলাদা থাকে। এবারে তুমি যদি কোথাও ইন্টার্নশিপ করে থাকো, একটা ইন্ডাস্ট্রিতে কি করে কাজ হয় তোমার কিছুটা হলেও সেখানে আইডিয়া হয়ে যাবে। তো সেই জায়গায় তোমার প্রায়োরিটি কিন্তু বেশি থাকবে। তো কলেজ লাইফে থাকলে ট্রাই করবে কোনো না কোনো ইন্টার্নশিপ করার। ইভেন সেই ইন্টার্নশিপ যদি নন পেইডও হয়, তারা তোমাকে কোনো টাকা পয়সা দিচ্ছে না, তুমি তাদের হয়ে কাজ করতে পারো, তবুও সেটাকে করবে। কখনো এটা ভাববে না যে তারা আমাকে টাকা দিচ্ছে না, তুমি কিছু না কিছু শিখছো, আর সেই জিনিসটা কাজে লাগিয়ে তুমি পরে ভালো জায়গায় জব পেতে পারো। আর একটা ছোট্ট পয়েন্ট আমি অ্যাড করতে চাই, অনেকেই যারা ইঞ্জিনিয়ারিং কলেজে থাকে, তারা কলেজে খুব একটা যায় না, তারা ভাবে যে বাড়িতে বসে প্রিপারেশন করব, কলেজে খুব একটা পড়াশোনা হয় না। তাদের জন্য আমি বলছি, দেখো, কলেজেও ভালো মতন পড়াশোনা হয়, কলেজে স্যার ম্যামরাও ভালো মতন তোমাদের পড়ায়। তুমি যদি রেগুলারলি কলেজে যাও, যেটা হচ্ছে পড়াশোনা, সেই জিনিসটাকে তুমি ফলো করো, সিলেবাসটা
ফলো করো, রেগুলারলি কলেজে গিয়ে যা টাস্ক দেওয়া হচ্ছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করো। দেখবে তোমার সিলেবাস কমপ্লিটের পাশাপাশি তোমার জব ইন্টারভিউর জন্য তুমি প্রিপেয়ার হয়ে যাচ্ছ। তো কলেজে যাবে, কলেজের অ্যাটেন্ডেন্সটাকে ঠিকঠাক রাখবে, কলেজে যা হচ্ছে যেই জিনিসগুলোকে সেই জিনিসগুলোকেও ফলো করবে, দেখবে তোমার সব কিছুর প্রিপারেশন একসাথে হয়ে যাচ্ছে। এবার সবশেষে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সমস্ত কোম্পানিতে তোমার ইন্টারেস্ট আছে, যে কোম্পানির জন্য তুমি অ্যাপ্লাই করতে চাও, সেই কোম্পানির যে কেরিয়ার পেজগুলো আছে সেই পেজগুলোকে তুমি সবসময় ভিজিট করতে থাকবে। দেখবে সেখানে জব অপরচুনিটি আসতেই থাকবে, তুমি সেগুলোকে অ্যাপ্লাই করবে, দেখবে কোনো না কোনো জায়গায় কোথাও না কোথাও থেকে তোমার কল অবভিয়াসলি চলে আসবে। আর এইভাবেও কিন্তু তুমি কোনো না কোনো কোম্পানিতে জয়েন করতে পারবে। তো এই কিছু বেসিক্স জিনিসগুলো ছিল তোমাদের সাথে শেয়ার করার। আমি ভাবছি একটা সিভি নিয়ে পার্টিকুলার একটা ভিডিও বানাবো, যেখানে আমি ডিসকাস করবো একটা সিভিতে কী কী জিনিস থাকা উচিত। আর এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে এখানে কমেন্টে বলতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আমি আগেও বলেছি আমি ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ থাকি না, তাই তোমরা ভিডিওটা ফেসবুকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আমার ইউটিউবের ভিডিওগুলোতে কমেন্ট করবে, আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের মতন টাটা।